এই কমলা মা, এই তো কি হয়েছে বাবা? বলছি যে ম্যাজিস্ট্রেটের চিঠি এসেছে, এনে একটু ইংরেজিটা বাংলা করে পড়ে বলতো। মশাই, আপনি যেরকম ইংরেজি শিখেছেন, তো ম্যাজিস্ট্রেটকে তো একটু বাংলা শেখাতে পারতেন, তাহলে অন্য কাউকে ডাকতে হতো না চিঠি পড়ার জন্য। মানে কি বলছি, ম্যাজিস্ট্রেট শিখবে বাংলা? নো, সে কি থাকবে বাংলায়, বাংলা শিখবে না? ব্যবসায়ী এই ক্যাটসের গলায় ঘন্টা কে বাঁধবে? আমারও তো ডেয়ারিং নেই যে ম্যাজিস্ট্রেটকে বলবো ম্যাজিস্ট্রেট সাহেব বাংলা শিখুন। বুঝলেন না? এই কমলা মা, একটু তাড়াতাড়ি পড়ে বল, টেল ফাস্ট, কবে পড়বে ওনাদের এই বাড়িতে লেগ ডাস্ট? ওনারা আসবেন না বাবা, বরং এবারে ম্যাজিস্ট্রেট সাহেব তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন রে, কি হয়েছে? ওয়াই কল মি? ম্যাজিস্ট্রেটের নাম শুনে ব্যয় মশাই আরো বেশি করে ভুল ইংরেজি বলতে শুরু করেছেন। তোমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা। ড্রিম ফুলফিল? হাউ? ম্যাজিস্ট্রেট সাহেব তোমার অন্যান্য কাজকর্ম আর সময় মতো খাজনা তুলে দেওয়া দেখে খুব খুশি হয়েছেন বাবা। এই খুশি তো হবেনি, ফুল খাজনা রাইট টাইমে ওরা পেয়ে গেছেন। এদিকে আমার জামাই, গুণধর জামাই যে কি কাণ্ড ঘটিয়েছিল তা তো জানি না। ফুল খাজনা লুটিয়ে দিয়েছিল, ওরা খুশি খাজনা পেয়ে। এদিকে আমার গ্যাঁট যে ফাঁকা। কেন? গুরুদেব তো বলেছেন যে আমি আপনার জামাই হলে নাকি আপনার রায় বাহাদুর পাকা। দেখি তবে শুনি রায় বাহাদুর পাকলো কিনা। পেকেছে বাবা। মানে ম্যাজিস্ট্রেট সাহেব খবর পেয়েছেন যে ওনার স্ত্রীর জন্মদিনে তুমি ওনাকে একটা দারুণ সুন্দর হার উপহার দিতে চলেছো। তাই উপহারটা নিয়ে ঠিক সকাল 10টার সময় কালকে তোমাকে ম্যাজিস্ট্রেটের বাংলোতে যেতে বলেছে। তোমার রায় বাহাদুর নিয়ে কথা বলবেন ম্যাজিস্ট্রেট সাহেব নিজে। রায় বাহাদুর? রায় বাহাদুর? রায় বাহাদুর? রায় বাহাদুর? রায় বাহাদুর? ও দিদি, দেখো দেখো, এই খবরটা শুনে বিয়ে বসে কিরম বাচ্চাদের মতো না পাচ্ছে। এই তো আমার সোনা মানিক ছেলে, তুমি হলে আমার লাকি জামাই। তোমার জন্য হয়েছে আমার এই কি বলে রায় বাহাদুর কামাই। রায় বাহাদুর, রায় বাহাদুর, রায় বাহাদুর, রায় বাহাদুর, রায় বাহাদুর। ঠিক আছে, আপনারা আনন্দ করুন, আমি আস্তে আস্তে এগোই। এগোই মানে কোথায়? আমি যাব কুসুমপুর, একটা জরুরি কাজ আছে। আমার এক মক্কেল ওখানে থাকে, তাকে নিয়ে যাব কলকাতা। কিন্তু আমি যে চাইছিলাম এই খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। উপায় নেই ব্যয় মশাই, আসলে আমি তো এসেছিলাম নেমন্তন্ন রক্ষা করতে, আর বাকি সবাই তো রইলো। কালকে কেলো এসে ওদের জগৎপুরে ফেরত দিয়ে। ইয়ে মানে আপনি চলে গেলে জামাইকে কে সামলাবে ব্যয় মশাই? কোনো চিন্তা করবেন না ব্যয় মশাই, আমি বৌমার হাতে সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি। বেশ, চাইছি না আপনি যান, কিন্তু যাওয়ার সময় রাখবো না কোনো পিছু টান। চলুন ছেড়ে আসি। শোনো না, তা তোমরা কালকে কখন বেরোবে? আমরা কাল সকালে বেরোবো। হ্যাঁ, তুমি সাবধানে ঘুরে এসো। তোমরাও সাবধানে যেও। আসি তাহলে, আমি আসি বৌমা। সাবধানে যাবেন বাবা। তোমরাও সাবধানে থাকবে, আর দেখবে এই ছোঁড়া যেন কোনো তাণ্ডব না করে। ও হ্যাঁ, ভালো কথা, বেআই মশাই তোমার উপর ভরসা করে তোমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে। খুব যত্ন করে সাবধানে জিনিসটা রাখবে, কারণ ম্যাজিস্ট্রেটের বউ হারটা না পেলে বেআই মশাইয়ের রায় বাহাদুর খেতাবটা পাওয়া হবে না। এমন কথা মুখে আনতে নেই বেআই মশাই। কাল সকালে এক হাতে দেব পাথর বসানো হার, আর এক হাতে পাবো আমি রায় বাহাদুর উপহার। বলেছিলাম শর্ত হারলে বরের ছবি মাদুলি করে গলায় ঝুলিয়ে সারাদিন ঘুরতে হবে। ওই হার আর রায় বাহাদুর কোনোটাই আপনার পাওয়া হবে না বাবা, বরং কাল সকাল বেলায় আপনি বুঝতে পারবেন কোন অযোগ্য মেয়েকে আপনি গুরুবার তুলে দিয়েছেন। দেখে তো মনে হচ্ছে ডাকুচিরা অগরেই ঘুম হচ্ছে।
আপদ, চাবি দিতেছে না গরু, তো খুলছেই না। বৌদিদি, তুমি এখানে কি করছো বৌদিদি? কিছু একটা করতে হবে, না হলে যে ধরা পড়ে যাব। চুরি করতে আসেনি তো বউ? বউ দিদিকে ভূতে ধরেছে বউ, দেখো না দেওয়ালে কেমন মাথা ঢুকছে বউ। বউ, আরে তুমি যেও না, আরে তুমি গেলে তোমাকেও ধরে নেবে। বৌদিদি ঘুমের মধ্যে হাঁটছে। আরে না, হে পৃথ্বীরাজ, বাঁচাও পৃথ্বীরাজ। বৌদিদি, তোমার লেগে যাবে বৌদিদি। বলেছিলাম না, বৌদিদি ঘুমের মধ্যেই হাঁটছিল। আরে আরে তাই বলে এবং হাঁটতে হাঁটতে ঘরে ঢুকে যাবে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভুলটা তো আমাদেরই, আমরাই তো দরজাটাকে খোলা রেখেছি। চলুন, আমি দরজা ভেজিয়ে দিয়েছি, এবার শুয়ে পড়ুন, চলুন। বউ, ও বউ, বলুন। বউ, আমারও খুব ভয় করছে বউ। পৃথ্বীরাজ ভয় পায় সেটা তো জানতাম না। আমি এই ভূভারতে বাবাকে ছাড়া কোনো মানুষকে ভয় পাই না, কিন্তু আমার ভূতে খুব ভয় করে বউ। আচ্ছা নিন, আপনি আমায় ছুঁয়ে দেখুন, দেখবেন আর ভয় করবে না। কই রে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আয়। এই না, কি হারটা কোথায়? কোথায় গেল হারটা? হার চুরি গেছে। বাইরে থেকে যারা যারা এসছেন তাদের সবার পোটলা পুটলি তল্লাশি করা হবে। কি বলতে চাইছোটা কি তুমি? তুমি কিন্তু আবার সীমা বেরিয়ে যাচ্ছ। সেটা আমি কিছুতেই হতে দেব না খগেন দাদা। আমার শ্বশুর বাড়ির অপমান আমি মেনে নেব না। শ্রীমান পৃথ্বীরাজ।